ফেসবুক বিষয় নিয়ে কিছু কথা বলবো প্রিয় বন্ধুরা। বর্তমানে ফেসবুকের যে অবস্থা, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ছেড়ে দিচ্ছে, তাই না ভাই? যেমন আমার চোখের দেখা, আমার অনেক পুরান অডিয়েন্স আমি খুঁজে পাচ্ছি না। প্রিয় ভাই, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি। ফেসবুক টিমের থেকে, মানে ফেসবুক থেকে মানুষ এখন কি কি জন্য বেরিয়ে যাচ্ছে? এক নাম্বার কারণ হলো, আমি আমার জায়গা থেকে যেটুকু বুঝতেছি, এক নাম্বার কারণ হলো ফেসবুকের তেমন একটা ইনকাম নাই। এক শ্রেণীর ব্যক্তি আছে, ভিডিও আপলোড করা, পিকচার পোস্ট আপলোড করা বন্ধ করে দিয়েছে ইনকাম না থাকার কারণে। যার প্রমাণ আমি নিজে, কারণ 17-18,000 20,000 ভিউজ হলে 1 সেন্ট 2 সেন্ট এরকম করে দেয়। তো 1-2 সেন্ট করে একটা ব্যক্তি হয়তো দেখা গেছে কি পুরো বছরে $100 জমাইতে পারবে কিনা জানি না, তাই না ভাই? এই একটা চিন্তা ভাবনা করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ছেড়ে দিচ্ছে। আসলে এটার জন্য আপনারা দায়ী না, এটার জন্য ফেসবুক টিম দায়ী, আমি বুঝতেছি আর কি। তো এটা কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে, এটার জন্য কিন্তু আপনাকে আগে বোঝা লাগবে যে এটা ফেসবুক কেন করেছে। প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুক চালাই, যারা ফেসবুকে কাজ করতেছি, বর্তমানে ফেসবুকেই সিদ্ধান্ত নেওয়ার একটাই কারণ। কারণ আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন, বিশেষ করে 70% মানুষ আপনারা না জেনে ফেসবুকে এসে গেছেন, ফেসবুকে কাজ করতেছেন। এই 70% মানুষ কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডের, বিশেষ করে 70% মানুষ মানে বাইরে কাজ করতেছে, মানে ফেসবুক কমিউনিটি গাইডের বাইরে কাজ করতেছে। বলে ভাই, ফেসবুক কমিউনিটি গাইডগুলি কি? ফেসবুকের যে নির্দেশনাগুলি, আমাদের যে আদেশগুলি করেছে, এগুলি আমরা হয়তো 70% মানুষ বুঝতেছি না। প্রিয় বন্ধু, আপনাদেরকে ফেসবুক টিম ফেসবুকে কিভাবে ভিডিও ধারণ করতে বলছে, কিভাবে পোস্ট করতে বলছে, এই জিনিসগুলি যদি আগে একটু বোঝেন, তাহলে কিন্তু আমি মনে করি ফেসবুক টিম আগের জায়গায় আসবে। তো এটার সিদ্ধান্ত একটাই কারণে, যে নতুনদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় প্রথম যখন কন্টেন্ট তৈরি করে। দেখবেন আপনি যখন নতুন পেজ খুলবেন, নতুন অবস্থায় আপনার রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার, টাকার ইনকাম সবকিছু ভালো থাকবে। যখন আপনি একটা পর্যায়ে যাবেন, মানে মাসখানেক, 2 মাস, 1 মাস পরে আপনি দেখবেন পেজে কাজ করতেছেন, কিন্তু আপনি ভুলভাল তথ্য, ভুলভাল পোস্ট করতেছেন। এটার কারণে ফেসবুক টিম আপনার কোনো ভিডিও অথবা কোনো পোস্ট স্প্যামে নিয়ে যাচ্ছে। স্প্যামে নিয়ে যাওয়ার কারণে আপনি কি করতেছেন, আপনার রিচ, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়ার কারণে আপনি মানে উড়াদুরা প্রথম অবস্থায় যেরকম সাপোর্ট দিয়েছেন, পরবর্তীতে সেই সাপোর্টটা আর দিতে পারতেছে না। এক শ্রেণীর লোক ইনকাম কমে যাওয়ার কারণে সরে যাচ্ছেন, আরেক শ্রেণীর লোক রিচ, এঙ্গেজমেন্ট কোনো প্রকারেই বাড়াইতে পারতেছেন না, এটার জন্য সরে যাচ্ছেন, তাই না ভাই? আপনার বিরক্ত লাগতেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি প্রিয় ভাইয়েরা, যদি আপনার ফেসবুকে কাজ করাই লাগে, ফেসবুকের রুলসগুলি আগে মানবেন। আপনি একটা ভিডিও দিবেন, আগামীকালকে আপনি 5টা ভিডিও দিবেন, এর পরের দিন আপনি ভিডিও দিবেন না, তারপরের দিন 2টা দিবেন, এর পরের দিন একটা দিবেন। এইভাবে যদি আপনি পোস্ট করতে থাকেন, তাহলে কিন্তু ফেসবুক টিমও আপনার উপরে বিরক্ত। আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি যতটুকু পারেন আজকে একটা পোস্ট করবেন, কন্টিনিউ একটা করে পোস্ট করে যান। আগামীকালকে 2টা করবেন, এর পরের দিনও যেন 2টা করতে পারেন, এটা একটু মাথায় রাখবেন। যদি আপনার পোস্টের যদি শিডিউল অথবা টাইম অথবা আপনার পোস্টের যদি কোনো সিরিয়াল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কি জানেন যে আপনার রিচ ডাউন হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, রিচ ডাউন হয়ে যাওয়ার কয়েকটা কারণ আছে। যারা ফেসবুক ছেড়ে দিচ্ছেন অথবা ইনকাম কম হচ্ছে যারা ছেড়ে দিচ্ছেন, প্রিয় ভাই, এখানে একটা জিনিস মাথায় রাখবেন। আপনাদের রিচগুলি ডাউন হচ্ছে আপনাদের ভিডিও লো কোয়ালিটির কারণে, কোনো না কোনো কারণে। এটা একটা ভিডিওতে আমি তুলে ধরেছি, আশা করি সেই ভিডিওটা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেন নাই। কিন্তু যারা ফেসবুক ছেড়ে দিচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, প্রিয় বন্ধুরা, এটা এক ধরনের ভুল কাজ করতেছেন। আপনি কন্টিনিউ 2টা করে, একটা করে আপনি পোস্ট করেই যান, যতটুকু পারেন আপনি ফেজের সময় দিয়ে যান, এবং আপনার জায়গা থেকে আপনি এই ফেজটাকে আপনি নিজের একটা পরিচিত বাড়ানোর জন্য এবং আপনার কোনো কিছু হাইলাইট করার জন্য এটা চিন্তা ভাবনা করে ফেজে কাজ করে যান। তাহলে হঠাৎ করে দেখবেন একদিন না একদিন আপনি এই ফেজ থেকে অন্তপক্ষে আপনার পরিবার চালানোর মতন একটা আর্নিং এখান থেকে আসবে ভাই। তো আমি আমার জায়গা থেকে অনুরোধ করতেছি, নতুন অবস্থায় আইসা সর্বপ্রথম আপনাকে জানা লাগবে, বোঝা লাগবে, আর্নিং সম্পর্কে আপনাকে জ্ঞান ধারণ করতে হবে, এবং এখান থেকে আপনি কিসের জন্য আসতেছেন এগুলি একটু আপনাকে চিন্তা করা লাগবে। আমি ফেসবুকে আজকে 2.5 বছর যাবত কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। আমি আমার মতন করে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করেই যাচ্ছি, আমি আমার মতন করে আমি পেজ চালাইয়ে যাচ্ছি। ইনকাম আসুক বা না আসুক, অন্তপক্ষে আমার পরিস্থিতিটা বাড়তেছে, এটা আমি চিন্তা করতেছি, এবং আমার পেজটা বড় হচ্ছে, এটা একসময় কাজে আসবে ভাই। এই জিনিসগুলি একটু মাথায় রাখবেন। যারা ফেসবুকে কাজ করেন, অবশ্যই আপনাদের এগুলি জানার দরকার আছে, অবশ্যই জানার জন্য এবং ফেসবুক বিষয় নিয়ে আপনাদের শিক্ষা অর্জন করার জন্য আমি মনে করি সর্বপ্রথম আপনারা ওই কাজটাই করবেন। জানবেন, বুঝবেন, তারপরে এখানে আসবেন, আপনারা এখান থেকে কিছু একটা করতে পারবেন। দেখবেন একসময় আপনার সফলতা এই এবং আপনার পরিবার এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, সমস্ত কিছু দিয়ে, মানে সমস্ত কিছুকে আপনি আপনার এই আইডি থেকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি প্রিয় বন্ধুরা। যদি আমার এই মেসেজটা ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুদেরকে একটু সহযোগিতা করবেন, ভিডিওটা শেয়ার করে, তারাও যেন অন্তপক্ষে ধৈর্য যেন না হারায়, এই ভিডিওটা দেখে তারাও যেন অন্তপক্ষে ধৈর্যের তালিকায় আসে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।